দাদা হুজুর পীর কেবলা, আমি আমার খাতায় টুকে রেখেছি, কোথা থেকে টুকিছি, সেই কথাটা কে বলেছে, আমি সব টুকে রেখেছি। দাদা হুজুর কেবলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওয়াজ করতে করতে যদি কেউ গজল টজল বলে কি হবে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওরা মনে করে আমরা এই ওয়াজ করতে করতে গজল পড়ি, এতে আমাদের দিল ইতমিনান হয়, দিলটা ইতমিনান হয়। দাদা হুজুর কেবলা বলছে না, ওটা মিথ্যা কথা, ও নফস খুশি হয়, দিল ইতমিনান হয় না, ও নফস খুশি হয়, ওগুলো শয়তানি প্ররোচনা। এখন ধর্মের নামে আমরা কি করছি, কি করতে চলেছি ধর্মের নামে? এই যে জলসা দিয়েছেন আপনারা, আমি সেই এই মনে হয় সপ্তাহখানি হয়নি এখনো, একটা বই থেকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা এক জায়গায় বসে আমি পুরো খাতায় নোট করেছি। খাতাটা আমার ব্যাগেও রয়েছে। এখন জলসা দিতে গেলে 18টা শর্ত মানতে হবে, তারপরে এই জলসা থেকে হেদায়েতের আলো ঠিকরে বার হবে। 18টা শর্ত আছে, সেই 18টা শর্ত মেনে তারপরে মাহফিল দিতে হবে। প্রিয় নবী, হ্যাঁ আমি বলছিলাম একটা কথা, ভূমিকম্প কেন হবে, কারণটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আম্মা জান ভূমিকম্প কেন হয়? আম্মা জান আয়েশা বলেছিলেন, যে সময় দেখবে মহিলারা, নারীরা সুন্দর মিহি মিহি কাপড় পরবে, নিজের স্বামীকে দেখানোর জন্যে নয়, রাস্তার পর পুরুষদের দেখানোর জন্যে, গায়ে নিজেরা গায়ে সুগন্ধি ব্যবহার করবে। অথচ রাসূলুল্লাহ বলেছেন, যে মহিলারা সুগন্ধি ব্যবহার করে ও ব্যভিচারিণী। অবশ্যই আমার নবী বলেছেন ও ব্যভিচারিণী। তাই মহিলারা যখন সুগন্ধি নিজের গায়ে ব্যবহার করবে, নিজের স্বামীকে খুশি করার জন্য নয়, রাস্তার পুরুষদের খুশি করার জন্য, আমি আয়েশা বলি ওই সময় ভূমিকম্প হয়। নবী পাক আমার বললেন, ইন্না মিনাশ শুরুতি সাআতি আইয়ুর ফাল ইলম ওয়া ইউকসারাল জাহালু। কিয়ামতের আলামতগুলির মধ্যে একটি হলো ধর্মীয় জ্ঞান লোপ পেয়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে। মূর্খতা, আগের দিনে তো মূর্খতা ছিল, কিন্তু এখন তো নাই। স্কুল, কলেজ, মিশন, মাদ্রাসা, ইউনিভার্সিটি, কত কিছু হয়েছে, মানুষ অনেক এগিয়ে। নবী পাক বলতে চেয়েছেন মূর্খতা বেড়ে যাবে বলতে, এই ধর্মীয় জ্ঞানে তারা মূর্খ থাকবে, ধর্মীয় জ্ঞানে মূর্খ থাকবে। ওয়ায়াকসুরাল জাহালু মানে মূর্খতা বেড়ে যাবে। সপ্তাহে 2-4 জন ফোন করে, জানেন, তাহলে হুজুর রেগে মেগে না বলে ফেলেছে 3 বার তালাক, তা অসুবিধে নেই তো, রেগে মেগে বলেছ তো। তা আমি বলি, মুখি চুমু করে, চুমু খেয়ে আদর করতে করতে বলে, সোনা তোমার তালাক দিলুম, এইরকম বলে, তো রেগেই তালাক দেয়। আমাদের হানাফি মাযহাবে মদ খেয়ে যদি কেউ তার বউকে তালাক দেয়, তাও তালাক হবে, তালাক হয়ে যাবে, জ্ঞান নেই। আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন, আপনি কি বললেন আমার? বলেন উপরাইলা ভালো রেখেছে। এই বলে না প্রায় মানুষ, উপরাইলা ভালো রেখেছে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, আপনার কেতাবের মধ্যে লিখছেন, কলেমাতুল কুফরের মধ্যে লিখছেন, কেউ যদি বলে আল্লাহকে উপরাইলা ভালো রেখেছে, সে বেঈমান হয়ে যাবে। অনেক মেয়েরা, এখন অবশ্য কমে গেছে, অনেক মেয়েরা বলতো, আমি বলতে শুনছি, বলে উপরাইলা নিচে মা খাকি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ওই মহিলা পাক্কা বেঈমান হয়ে যাবে, সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক। আর মশলা জানেন তো, স্বামী যদি বেঈমান হয়ে যায়, মুখে তালাক না বললেও তার স্ত্রী তালাক হয়ে যায়। স্ত্রী যদি কাফের হয়ে যায়, তাও দুজনের মধ্যে বিয়ের সম্পর্কটা ভেঙে যায়। তবে অন্য কারোর সঙ্গে আর বিয়ে দে হিলা করতে হবে না, ওই স্বামীর সঙ্গে ওই স্ত্রীর
বিয়েটা নতুন করে পড়িয়ে দিলে হবে। নবী আমার বলেন কিয়ামতের আগে জরদ সন্তানের সংখ্যা বেড়ে যাবে, হারামজাদাদের সংখ্যা বেড়ে যাবে, তাও আবার নিজের ঘরে ঘরে। সাহাবায়ে কেরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? ঘরে 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 হারামজাদাদের সঙ্গে আপনার উম্মতেরা ওঠা বসা খাই খাওয়া করবে। নবী আমার বললেন তারা এমন এমন কাজ করবে, এমন এমন কথা বলবে, লোকটা বেঈমান হয়ে যাবে, এমনি করে বুঝতে পারবে না যে তার বিবিটা তালাক হয়ে গেছে। ওই অবস্থায় যদি তারা উভয়ের সম্মিলনে কোনো সন্তান হয়, ও হারামজাদা তৈরি হবে। অনেকে আছে তালাক দিয়ে ওই বিবিকে নিয়ে আবার ঘর সংসার করে। একটা দুটো নয়, শত শত নয়, হাজার হাজার মুসলমান রয়েছে, অনেক হারামখোর মুফতিও রয়েছে। কিছু টাকার বিনিময়ে বলে হ্যাঁ, প্রথম বলেছে হবে না, তালাক হয়ে গেছে। দেখেন না হুজুর কত দিতে হবে বলেন না, 15,000 দাও, দিয়েছে বলে দুদিন পরে আসিস, আমি কেতাব পত্র দেখি, দুদিন পরে এসে বলতেছে তওবা করলে হয়ে যাবে। এই একজন মুফতি সাহেব ফতোয়া দেন জানেন, পিতা মানে বাপ, আরো ভালো করে বলি শ্বশুর পুত্রবধূর সঙ্গে ব্যভিচার করেছে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, হানাফি মাযহাবের ফতোয়া, চিরতরে ওই স্ত্রী তার ছেলের জন্য হারাম, চিরতরের জন্য। তিনি ফতোয়া দিচ্ছেন টাকার বিনিময়ে কি ওই ছেলে আর ওই বৌমা যদি ওই ঘরে না ওঠে, অন্য কোথায় গিয়ে থাকে, তাহলে আর তালাক হবে না। ছি 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 ছি, মুফতি নামের কলঙ্ক, লজ্জা করল না? ধর্মীয় আর কি উপাধির অপব্যবহার হবে, কিয়ামতের আলামত। উপাধির অপব্যবহার হবে। যে হাজি সাহেব না লিখে দে চাল হাজ, যে মাওলানা না ওয়াজ করতে পারে ভালো, তার বলতে মাওলানা। যে এই উপাধির অপব্যবহার হবে, তখন উম্মতের ধ্বংস হয়ে যাওয়ার সময় আসবে। নবী আমার বললেন ওয়াকসুরা শুরবাল খমরে, ওই জমানাতে মদ পান করা অত্যন্ত বেড়ে যাবে, মদ্যপান বড় বেড়ে যাবে। আমার মনে হয় ব্যাখ্যা করে বলা লাগবে না, তবে আমি নবী পাকের হাদিস দেখছিলাম, যে সময় মহিলারা কাপড় পরিধান করবে, তবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢাকবে না, তাদেরকে কমনীয় মনে হবে, লোভনীয় মনে হবে। সুদ যখন ব্যাপক হয়ে যাবে, ঘুষ যখন ব্যাপক হয়ে যাবে, আমার রাসূলুল্লাহ বললেন ওই সময় দ্রব্য মূল্যের বৃদ্ধি হবে, প্রতিটা জিনিসের দাম হা 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 করে বেড়ে যাবে। সরকারের বলার আগে নিজে সাবধান হন। এই যে মালের দ্রব্য মূল্যের মানে বেড়ে যাচ্ছে ক্রমে ক্রমে, এ দোষ আমরাই বাড়াচ্ছি। মদ পান, নারীদের নির্লজ্জতা আর ঘুষ, এই তিনটে যখন ব্যাপক হয়ে যাবে, প্রতিটা মালের দাম চচ্চর করে বেড়ে যাবে। নবী আমার বলেন ওয়াকসুরাল হারাজ ওহুয়াল কতল, খুন খারাপি বেড়ে যাবে, ওটা হলো হারাজ বেড়ে যাবে। হারাজ নবী বললেন ওটা হলো খুন খারাপি। মানুষের জীবনের মূল্য কমে যাবে। অনেক জায়গায় দেখবেন কুকুর মারলে তার বিচার হয়, এমনি করে কোনো পাখি মারলে বিচার হয়, কিন্তু না বর্তমানে মানুষ মারলে বিচার হয় না। বিশেষ করে মুসলমানদের যদি মারা হয়, তাহলে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, তার আপনার কিনা চাকরি হয়ে যায়, তার পজিশন উপরে চলে যায়। মুসলমান মারলে কোনো বিচার হয় না। বিচারের নামে প্রহসন হবে, ঠকবাজি করবে বিচারের নামে। নবী পাক বলেছেন আগের জমানার উম্মতরা সব ধ্বংস হয়ে গেছে এই সঠিক বিচার না করার জন্যে। শুধু একটুখানি বসে বসে অপেক্ষা করেন, তসবিহ পড়েন, সেই দিনগুলো খুব বেশি দিন নেই, মানুষ দেখতে পাবে সব। ভূমিকম্প বাড়বে, মদ পান বেড়ে যাবে,
আর এই কেউ যদি মদ খায়, আমার নাম করে লিখে রাখেন আজকের তারিখ দিয়ে, কবরে ওর বুকের উপরে মাটি চাপা দেবে, এই সোনার চাঁদ এই চেহারা থাকবে না, সোরের মতন চেহারা হয়ে যাবে। হাসর ময়দানে উঠবে, চেহারা শুকরের মতো হয়ে যাবে, থাকবে না। ভাই আমার, বাবাজিরা আমার, মন দিয়ে শুনে রেখে দিন, আল্লাহর নবী একদা মদিনা শরীফে রয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে রয়েছে। মদিনায় ধুলো ঝড় উঠে গেল, বিশাল ঝড়, ধুলোয় গোটা মদিনা অন্ধকার, তছনছ করে ফেলছে। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে চলে গেলেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে কি কিয়ামত শুরু হয়ে গেল নাকি? আল্লাহর নবী বললেন, আয়েশা, কিয়ামত এখন কেন শুরু হতে যাবে? কিয়ামত তো তখন হবে আয়েশা, যখন নাকি আরবের বুক চিরে বড় বড় হাইরা, বড় বড় রাস্তা বেরিয়ে যাবে, আরবের বুক চিরে বড় বড় পথ বেরিয়ে যাবে, যখন আরবের ঘর বাড়িগুলো পাহাড়ের উচ্চতার চাইতেও অনেক বেশি উঁচু হবে, ওই সময় তো কিয়ামত আসবে। যারা হজে গিয়েছেন, যারা উমরা করতে গিয়েছেন, নিশ্চয়ই দেখবেন আন্ডারগ্রাউন্ড দিয়ে কত হাই রোড বেরিয়ে গেছে, বড় পাহাড় মাঝখান কেটে দুই দিকে পাহাড় হয়ে গেছে, মাঝখান দিয়ে হাই রোড বেরিয়ে গেছে। এটাকেই আমার রাসূলুল্লাহ বললেন, আরবের বুক চিরে বড় বড় পথ বার হবে, আর হোটেলগুলো, ফ্ল্যাটগুলো, ঘর বাড়িগুলো এত বেশি উঁচু উঁচু, পাহাড় তো অনেক নিচে, পাহাড় চাইতে বহু উঁচু উঁচু হয়ে আছে। ১৫০০ বছর আগে আমার নবী বলে গেলেন, ওটা যখন তোমরা দেখবে, ওই সময় তোমাদের কাছে কিয়ামত একেবারে নিকটবর্তী হয়ে যাবে। এখন আল্লাহর নবী অত্যন্ত ভয় ভীতি অবস্থায় উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকলেন। আল্লাহর নবী বললেন, এ উম্মে সালামা, আহলে আরবদের জন্য ধ্বংস, আহলে আরবদের জন্য ধ্বংস, আহলে আরবদের জন্য ধ্বংস। আম্মা জান উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আহলে আরবদের জন্য কেন ধ্বংস হবে, কেন ধ্বংস হবে? নবী আমার বললেন, প্রথমে রোমবাসীরা ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় স্টেজে, সেকেন্ড স্টেজে আরবে আহলে আরবরা ধ্বংস হয়ে যাবে। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরবরা কেন ধ্বংস হয়ে যাবে? আমার নবী পাক বললেন, শরীয়তের অনেক বিধি বিধানগুলো তারা শিথিল করে ফেলবে। আগে সিনেমার হল ছিল সৌদিতে, ছিল না, আর এ পর্যন্ত মনে হয় গোটা ৩ হয়েছে। আগে মদের দোকান ছিল, এখন গেলে পাওয়া যাবে মদের দোকান। আগে ব্রেক ড্যান্স ছিল, এখন মেয়ে মরদে ব্রেক ড্যান্স হচ্ছে। মেয়েরা যা ইচ্ছা তাই করতে পারে, কোনো ব্যাপার না, নেটে দেখবেন হচ্ছে কিনা। মেয়েরা ড্রাইভ করতে পারবে, আর কি বৈবাহিক সম্পর্ক না থাকলেও কোনো হোটেলে লিভ টুগেদার করতে পারবে। তো এইগুলো কি শরীয়তের এই বিধানগুলো কি শিথিল করা হলো না? অতএব ধ্বংস অনিবার্য, কিয়ামত নিকটবর্তী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, এমন একটা জমানা আমার উম্মতের কাছে আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ওই জমানাতে ইসলামের কোনো নাম থাকবে না, ইসলামের নাম নিশানা থাকবে না, শুধু ইসলামের নামটুকু থাকবে। আজ মুসলমান বলতে আমার বড় লজ্জা পায়, এই মুসলমানেরা দাড়িওয়ালা হোক আর বেদাড়িওয়ালা হোক, অনেকে সবার বলছি না,
না, রাস্তার ধারে নির্লজ্জ দাঁড়িয়ে কুত্তার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। অথচ আমার রাসূলুল্লাহ বললেন লা তাবুলু কায়িমা, দাঁড়িয়ে তোমরা যেন প্রস্রাব করো না। নবী আমার বললেন ইজা আতাইতুমুল গায়িত ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরহা, যখন তোমরা প্রস্রাব পায়খানা করবে যেন কাবার দিকে মুখ দিও না, আবার কাবার দিকে পিছনটাও দিও না। কিন্তু মুসলমানের আজকের দিক জ্ঞান নেই। ও আমার ভাইয়েরা, 12 আনা কবরে চলে গেছে আর 4 আনা ডাঙায় রয়েছে, উপরে রয়েছে, পশ্চিম দিকে ফিরে কুত্তার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। জি আছে, হয়তো নাম রেখে দিয়েছে কি এলেম বক্স, মানে এলেমের একদম পুরো বাক্স ভর্তি। নাম রেখেছে কি সুন্দর, জাইনুল আবেদিন, নাম রেখেছে আব্দুর রহমান, নাম রেখেছে আল্লাহ রাখা। ও সুখ টান মারা দেখলি মাথা খারাপ হয়ে যাবে। যে এই শুধু নামগুলো থাকবে, ইসলাম মানুষের মধ্যে থাকবে না। এই জোয়ান ছেলেরা যারা শুনছো, আমি হাত জোড় করে না হলে পায়ে ধরে হলেও বলছি, কথাটা মেনে চলো। মদিনায় একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে, নবী পাক ছেলে তাকে ডাকলেন এই শোনো। কাছে এসছে, নবী পাক দেখলেন সামনের দিকে সব চুল বড় বড় মৌমাছির চাকের মতো, আর পিছন দিকটা সব নেড়া নেড়া। নবী বলছে চুল রাখো তো সারা মাথায় রাখো বড় বড়, আর যদি কাটো তো সারা মাথা কেটে ফেলো, ওইভাবে রেখো না। ওটা ইসলামিক কাটিন নয়, ওটা দাজ্জালি কাটিন, ইহুদিদের কাটিন, নাসারাদের কাটিং, ওটা মুসলমানদের কাটিং নয়। নবী আমার বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাদের মতো হয়ে নিজের জীবনকে পরিচালিত করে, যার দিকে নিজের জীবনকে বাস্তবায়িত করে, ও তো তাদেরই দলের। কিয়ামতে যে দলে যে কাতারে তারা উঠবে, এই ব্যক্তিও সেই কাতারে উঠবে। কিয়ামতে আমার ভাইয়েরা 120টা লাইন হবে, এক একটা লাইন 40,000 বছরের মতো লম্বা হবে। 120টা লাইনের ভিতরে 3টে কাতার মাত্র, 3টে লাইন মাত্র জান্নাতে যাবে, 117টা লাইন জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। ও ভাইরা, আমার নবী কি ওইভাবে চুল কেটেছেন? সাহাবারা কি ছেঁড়া প্যান্ট পরেছেন? ওলি আউলিয়া গৌস কুতুবেরা কি ছেঁড়া প্যান্ট পরেছেন? পীর মাশায়েখ আলেম ওলামারা কি হাতে সুতো বেঁধেছেন? পীর আলেম ওলামারা কি কানে কান ছিদ্র করে কানে দুল দিয়েছে নাকি? না না, কোন বেঈমান করেছে, ওটা মুসলমানের ঘরে ঢুকে গিয়েছে। মনে রেখে দিবেন, কিয়ামতে ওই 117টা কাতারে দাঁড়াতে হবে, 3টে কাতারে দাঁড়াবার সৌভাগ্য হবে না। ইসলামের কিচ্ছু থাকবে না। এমন কি এমন সময় আসবে, সহি হাদিস বলছি, নবী বলছে এক মসজিদ হয়তো লোক নামাজ পড়ছে, কিন্তু তার মধ্যে একটা লোক, একটা ইমানদার পাওয়া যাবে না, একটা ইমানদার পাওয়া যাবে না। সে জমানাটা আসছে, খানিকটা এসে গেছে। ভাই আমার উপরে রেগে যাচ্ছেন না তো আপনারা? খুব মন দিয়ে শুনুন, একবার খুব এই ফাঁকা জায়গাটা একটুকুন ভর্তি করবেন। দেখেন না, এই জায়গাটা বড্ড বাজে দেখাচ্ছে, এটা কিন্তু বিশাল বড় একটা ইবাদত। এই নামাজে যেমন কাঁধে কাঁধে না মিললে শয়তান ঢুকে যায় গলির ভিতরে, এটা আরো বড় ইবাদত। শয়তানের মধ্যে ঢুকে কিন্তু ঢোকা দেবে। যদি সম্ভব হয় সামনে একটু কষ্ট না হয় একটু এসে ভরে দেবেন, আর একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। যাক, আর কি ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রসমুহু, কোরআনেরও কিছু থাকবে না, কোরআনের শুধু কিছু ওই রেশম রেওয়াজ অনুষ্ঠানগুলো থাকবে।
মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, মসজিদগুলো সুন্দর হবে, সুন্দর হবে, তবে না না না, ওই মসজিদের ভিতরে হেদায়েতের উপকরণ থাকবে না। কোরআনের উপরে আমল করাটাকে মানুষ লজ্জাকর মনে করবে। মানুষ মসজিদ নিয়ে যতদিন না গর্ব না করবে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদগুলো নিয়ে মানে এত কারুকার্য, এত সুন্দর কাজ করবে যে মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে, এই এত সুন্দর মসজিদ বানিয়েছে। কিয়ামতের এইরকম আপনি সামনে পিছনে ডাইনে বাঁয়ে যা দেখবেন সবই কিয়ামতের আলামত, সবই কিয়ামতের আলামত। শাহ আকবর ইবনুল আরাবী রহমাতুল্লাহ বলছেন, যখন দেখবে বুক বরাবর দস্তরখানা বিছানো হচ্ছে খাওয়ার জন্য, অর্থাৎ টেবিল চেয়ারে খাবার প্রচলন যখন শুরু হবে, তখন কিয়ামত কাছাকাছি, তখন কিয়ামত খুব সন্নিকটে। ভাই আমার, বাবাজিরা, আবার মনে রেখে দিন, এই রকম আস্তে 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 কোন দিন ইমাম মাহদী বার হয়ে যাবে। ইয়ামলাউল আরদা কিসতাও ওয়া আদুলা কামা মুলিআতু যুলমা ওয়া যুরা, ইমাম মাহদী যখন আসবেন তখন যেমন গোটা পৃথিবীটা অশান্তিতে হিংসায় ভরে ফেলে দেওয়া হয়েছিল, ঠিক তেমন তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন গোটা দুনিয়ার জমিনে। ইমাম মেহেদীকে হত্যা করার জন্যে সুফিয়ানি বংশের একজন মানুষ প্রেরণ করা হবে, একজন মানুষ লোকজন পাঠাবে। তাই ইমাম মেহেদীকে যারা হত্যা করতে আসবে, সমুদ্রের পথে আসবে ডুবে মরে যাবে, স্থল পথে আসবে জমিন ধসে তারা ধ্বংস হয়ে যাবে। আর এই মুসলিম দেশগুলো দেখতে পাচ্ছেন না, প্রত্যেকটা দেশ ইহুদি আর খ্রিস্টানরা এক সময় দখল করে ফেলবে, সব দেশগুলো। এত ক্ষমতা ওদের হবে, কোনো একটা ক্লু বার করে মুসলিম দেশগুলো গ্রাস করে ফেলবে। ইরাক বলেন, ইরান বলেন, নবী পাক বলছে তুরস্ক ধ্বংস করে দেওয়া হবে। এমন ভাবে তুরস্ককে ধ্বংস করা হবে যে দ্বিতীয়বার আর তুরস্ক গড়বে না, এমন ভাবে ধ্বংস করা হবে। এই সব মুসলিম দেশগুলোতে যত ওলিয়া উলিয়া গৌস কুতুব থাকবে, এরা কেউ ওই দেশে থাকতে পারবে না, অত্যাচারের মাত্রা বেড়ে যাবে। সব ওলিয়া উলিয়া গৌস কুতুবেরা, ওলি আবদালেরা, তারা সব মদিনা শরীফে ফিরে যাবে। এই জন্য আমার রাসূলুল্লাহ বললেন, ঈমান মদিনায় ফিরে যাবে, মদিনায় সব জমায়েত হয়ে যাবে। এই যে বাইতুল মুকাদ্দাস যা নিয়ে লড়াই চলছিল, এখনো টুকটাক হচ্ছে, ফিলিস্তিন, এই গাজা আর ইসরায়েল যে যুদ্ধ হচ্ছিল, এই খুনসুটি একেবারেই বন্ধ হবে না। আপ ডাউন হতে 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 তৃতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত গড়িয়ে যাবে। এমনি টোটাল মানে পৃথিবীটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে দুর্বার গতিতে আগিয়ে যাচ্ছে, দুর্বার গতিতে আগাচ্ছে। তো সেই ইমাম মাহদী, তার একটা সিমটম মনে রাখুন। অনেকে বলছে এই পাকিস্তানের মোহাম্মদ বিন কাসিম ইমাম মেহেদী, দাড়ি সেভ করা, ফুল প্যান্ট পরা, শার্ট পরা, বলছে ইমাম মেহেদী। নবী বলেছে ইমাম মেহেদীর নাক একটু লম্বা হবে, তার নাক লম্বা আছে যে, তবে তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মোহাম্মদ। তিনি নবী পাকের, এখন আবার বলা ধরেছে মোহাম্মদ কাসিম নাকি নবীর বংশের, নবীর বংশের, তো আমি জানি না। ইমাম মেহেদী, এতটুকু জানি, ইমাম মাহদী বার হবার আগ পর্যন্ত তাকে কেউ চিনতে পারবে না। এই হাদিস অনুযায়ী মোহাম্মদ বিন কাসিম ইমাম মাহদী হতে পারেন না,
হতে পারেন না। 40 জনা নবুয়তের দাবি করবে, বা কোনো বর্ণনায় দেখা যায় 40 জনা ইমাম মাহদি হওয়ার দাবি করবে, তার মধ্যে মনে হয় একটা অথবা দুটো বাকি আছে, একটা দুটো বাকি আছে, হলেই ইমাম মেহেদি বেরিয়ে যাবে। আমার ভাইরা বাবাজিরা, ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি ওই তৃতীয় বিশ্বযুদ্ধটায় মুসলমানদের তিনি নেতৃত্ব দান করবেন। তৃতীয় বিশ্বযুদ্ধে ইমাম মেহেদি তিনি নেতৃত্ব দেবেন। ইমাম মাহদি আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ মুসলমানদেরকে বিজয়ী করে দেবেন। মুসলমানদের প্রথম দল যুদ্ধের ময়দানে যাবে, তারা সবাই শহীদ হয়ে যাবে, হয়তোবা এক আধজন ফিরে আসবে। দ্বিতীয় দিনে দ্বিতীয় দলটা চলে যাবে, তারাও শহীদ হয়ে যাবে। আর একটা দল তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে। কারণ আমার নবী বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধে ইহুদি খ্রিস্টানদের 80টা পতাকা তলে তাদের সৈন্যবাহিনীরা থাকবে, 80টা পতাকার নিচে থাকবে। কেউ কেউ বলেছেন এটা নবী পাক এই কথা দ্বারা বোঝাতে চেয়েছেন হয়তোবা ওদের পক্ষে 80টা দেশ থাকবে, সেই 80টা দেশের 80টা পতাকা থাকবে। এক একটা পতাকায় বহু সংখ্যক, কেউ বলছে 12,000 করে সৈন্য থাকবে, 8 × 96, 9,60,000 ওদের সৈন্য হবে। একদল পালিয়ে যাবে, আল্লাহ পাক তাদের ক্ষমা করবেন না। প্রথম দল শহীদ, তারপরের দলটাও শহীদ, থাকবে একটা দল, একটা অল্প সংখ্যক মুসলমান থাকবে। সেই দলটাও তারা কসম করে বলবে, না না হয় আমাদের যারা শহীদ হয়ে গেছে ওদের মতো শহীদ হয়ে যাব, তা যদি না হয় তাহলে আমরা বিজয় লাভ করব। তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। আল্লাহ পাক ওই দিনে কাফেরদের উপরে অমঙ্গল চাপিয়ে দেবেন। এমন ভয়ঙ্কর যুদ্ধ হবে, দুনিয়াতে কেউ কখনো ওই রকম যুদ্ধ দেখেনি, আর আগামী দিনেও দেখবে না, আগামী দিনেও দেখবে না। এত যুদ্ধ হবে, 100-র মধ্যে 99 জনা মারা যাবে বা শহীদ হবে। কোন বর্ণনায় 1999টা মারা যাবে, একটা বেঁচে থাকবে। সেই ভয়ঙ্কর, মানে পরমাণু যুদ্ধ হবে, এক কথায় পরমাণু যুদ্ধ হবে। হে আমার ভাইরা বাবাজিরা, যখন বিশ্বযুদ্ধে মুসলমানরা জয় লাভ করবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম ওই অল্প সংখ্যক মুসলমানদের নিয়ে গনিমতের মাল তিনি বন্টন করবেন। তবে কারো মনে আনন্দ নাই, কারো মনে আনন্দ নাই, কারণ 100-র ভিতরে 99 জনা শহীদ হয়ে গেছে। এমন সময় একটা খবর আসবে, দাজ্জাল বেরিয়ে গেছে, দাজ্জাল বেরিয়ে গেছে। কিন্তু না না, ইমাম মেহেদী আলাইহিস সালাম লোক পাঠিয়ে সংবাদ নেবেন, ওই সংবাদটা হলো মিথ্যা সংবাদ। তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার 7 দিন পর, 7 দিন পর, হ্যাঁ, কিন্তু সহিহ রিওয়ায়েতে বলা হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার 7 বছর পরে সংবাদ আসবে, ও মুসলমানেরা, তোমাদের ঘরে তোমাদের বাড়িতে দাজ্জাল ঢুকে গেছে। খোদ নিজে হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম নিজে বেরিয়ে পড়বেন এবং দেখবেন বাস্তব দাজ্জাল বেরিয়ে গেছে। সেই জমানাটা মনে হয় খুব কাছাকাছি, আল্লাহ পাক জানেন। তবে এখন আমাদের করণীয় সূরা কাহাফের প্রথম 10 আয়াত, শেষের 10 আয়াত। শুক্রবারে তো পড়বেনই, পারলে প্রত্যেক দিন পড়বেন। আর নিজের ছেলে মেয়ে নাতি পোতাদের সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করিয়ে রাখবেন। গার্জেন হিসাবে আপনার দায়িত্ব এটা।
কারণ নবী পাক বলেছেন আমার উম্মতের দাজ্জালের ফিতনার চাইতে বড় ফিতনা আর কিছু থাকবে না। এমন কোন নবী নাই যে নবী দাজ্জাল সম্পর্কে মানুষকে হুঁশিয়ার করে যায়নি। কোন দিন হয়তো খবর পেয়ে যাবেন জানেন না। শত্রুরা এমনি হাত গুটিয়ে বসে নেই। অনেকের চিন্তা যে খানায় কাবা ওটা মুসলমানদের না, ওটা কোনো দেব মন্দির, এবং সেই দেব মন্দির উদ্ধারের জন্য কিন্তু চেষ্টা চলছে। আমি কিন্তু ছোট রাইটারের কথা বলছি না, মুসলমান পরিচয়ের আপনার যে পাসপোর্ট বলেন ভিসা বলেন করে অনেকে ঢুকে পড়েছে ওখানে। হয়তোবা কোন দিন খবর পেয়ে যাবেন যে মক্কাতে কি জেদ্দায় বিস্ফোরণ হয়েছে, এই হয়েছে তাই হয়েছে। সব প্রোগ্রাম আগে থেকে হয়ে আছে। আমার ভাইরা ঈসা, হযরত ঈসা আলাইহিস সালাম, তারপরে তিনি নেমে আসবেন, ঈসা নবী নেমে আসবেন। এমনি করে ঈসা নবী মসজিদে নামাজ পড়বেন, এসে দেখবেন এই হযরত ইমাম মেহেদী তিনি ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছেন, একামত দেওয়া হয়ে গেছে। হঠাৎ করে সংবাদ এলো ঈসা নবীকে নামিয়ে আনো। ঈসা নবী নেমে এসেছেন আসমান থেকে, তার পরনে একটা সাদা কাপড়, গায়ে একটা থান দেওয়া থাকবে, কপাল দিয়ে টুপটাপ করে ঘাম বা পানি পড়তে থাকবে। মুসলমানেরা ধরাধরি করে তাকে নিচে নামিয়ে আনবে। ইমাম হযরতে নবী ঈসা যে মসজিদে তিনি পূর্ব দিকের সাদা মিনারের উপরে নামবেন, ওই মসজিদের পূর্ব দিকের সাদা মিনারটাও তৈরি হয়ে গেছে। আপনি হয়তো খবর রাখেন না, সৌদিতে অনেকে বলেছেন, সংবাদপত্রে দেখা যায় সৌদিতে দাজ্জালের মন্দির তৈরি হয়ে গেছে। এমনকি আপনার ইসরায়েলের ভিতরে দাজ্জাল এসে যেখানে থাকবে সেই দাজ্জালের মন্দিরটাও তৈরি করা হয়ে গেছে। আমরা তো খবর রাখি না। আমি অনেক দিনের আগের কথা বলছি, মাওলানা মহিউদ্দিন খান সাহেব মাসিক মদিনার সম্পাদক ছিলেন। তিনি লিখেছেন এই যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে ইহুদিরা হয়তো ওর নিচে খুঁড়ে 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 মানে এমন পরিস্থিতি করে ফেলেছে, নিজেরা একটা কৃত্রিম ভূমিকম্প তৈরি করে বাইতুল মুকাদ্দাসটাকে ভেঙে দিতে পারে। এর বহুত কিচ্ছা রয়েছে, কিন্তু অনেক কিচ্ছা রয়েছে। ভেঙে ফেলে থার্ড টেম্পল বা হাইকালে সুলাইমান বানাতে পারে। তবে ইমাম মেহেদী আলাইহিস সালাম এসে দেখবেন, বা তিনি এসে মুসলমানদের নিয়ে বাইতুল মুকাদ্দাসটা পুরো জয় করে ফেলবেন। ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস আমরা ফিরে পাব, একেম শিওর। আর আল্লাহ পাক ভালো জানেন, বাবরি মসজিদ সহ যত মসজিদ আমরা হারিয়েছি, প্রতিটা মসজিদ ইনশাআল্লাহ মুসলমানেরা ফিরে পাবে, মুসলমানেরা ইনশাআল্লাহ ফিরে পাবে। আর সেদিনটাও হয়তোবা খুব দূরে নয়। আল্লাহর গায়বী মদদ, আল্লাহর গায়বী সাহায্য আসবে। আল্লাহ এমন পরিস্থিতি তৈরি করে দেবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ঈসা নবী নেমে আসবেন। হযরতে ইমাম মাহদী ঈসা নবীকে অনুরোধ করবেন নামাজ পড়াবার জন্যে, কিন্তু ঈসা নবী বলবেন আপনার জন্য ইকামত দেওয়া হয়েছে, আপনি নামাজটা পড়িয়ে দিন। ঈসা নবী ইক্তেদা করবেন, ইমাম মাহদী তিনি ইমামতি করবেন, নামাজ হয়ে যাবে। ঈসা নবী বলবেন দরজা খুলে দাও, মসজিদের দরজা খুলে দাও। দরজা খুলে দেবে, কি দেখবেন ৭০,০০০ ইহুদিরা দাঁড়িয়ে রয়েছে। ৭০,০০০ ইহুদি আর দাজ্জাল দাঁড়িয়ে রয়েছে। নবী পাক বলেছেন
ঈসা নবীর দৃষ্টিতে এমন একটা আল্লাহ ক্ষমতা দিয়েছেন, কোন কাফের বেঈমানের দিকে তাকালে সে গলে যাবে। কেমন? নবী পাক বলছে পানিতে লবণ দিলে যেমন গলে যায়, ঈসা নবীর দৃষ্টিতে কাফের বেঈমানগুলো সব গলে পানি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একটা বাঁচবে না। ওই সময় যারা বেঁচে থাকবে, নবী পাক বলছেন দাজ্জালের সঙ্গে যখন ঈসা নবীর যুদ্ধ হবে, সেই ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা যোগদান করবেন, ঈসা নবীকে সহযোগিতা করবেন, আল্লাহ পাক তাদের বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। যারা পালিয়ে যাবে আল্লাহ পাক তাদের ক্ষমা করবেন না। মুসলমানেরা এবং হযরত ঈসা নবী আলাইহিস সালাম দাজ্জালকে তাড়িয়ে নিয়ে যাবে, দাজ্জাল বাহিনীকে তাড়িয়ে নিয়ে যাবে। ওরা গাছের পিছনে লুকিয়ে পড়বে, ওরা পাহাড়ের পিছনে লুকাবে, ওরা কোনো উঁচু টিপির পিছনে লুকিয়ে যাবে, কিন্তু যার পিছনেই লুকাবে সেই গাছ কথা বলবে, ও মুসলমানেরা আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে রয়েছে। দেয়াল বলবে, পাহাড় বলবে, মাটির টিলা বলবে, ও মুসলমানেরা আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে রয়েছে। কিন্তু না না, একটা গাছ কথা বলবে না। ওই গাছটা আপনি নেটে সার্চ করে দেখবেন, গারকাদ গাছটার নাম হলো গারকাদ। নেটে সার্চ করবেন গারকাদ গাছ, একটু ঝোপঝোপ টাইপের, যেমন ঝাউ গাছগুলো ঝোপঝোপ হয়, ছোট ছোট ঝাউ গাছগুলো ওই রকম টাইপের। এখন খবর নেন ইসরায়েলের ইহুদিরা কি পরিমাণে ওই গাছটা রোপণ করছে, কি পরিমাণ লাগাচ্ছে এত বেশি। কারণ আমরা তো হাদিস জানি না, ওরা জানে। সব গাছ কথা বলবে, শুধু এই গাছটা মুসলমানদেরকে বলে দেবে না যে আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে রয়েছে। এই গারকাত গাছটা বলবে না। এই জন্য নবী বলেছেন ওটা ইহুদিদের গাছ, ইহুদিদের গাছ। এবারে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে তাড়িয়ে নিতে নিতে লুদ বিমানবন্দর অথবা কোনো সমর ঘাঁটির এই লুদ এর দরজায় দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করে ফেলবেন। দাজ্জাল এমনি তার দিকে তাকালে গলে পানি হয়ে যেত, কিন্তু আল্লাহ লিখে রেখেছেন ঈসা নবীর তলোয়ারে দাজ্জাল ধ্বংস হবে। তাই তলোয়ার দিয়ে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, ধ্বংস করে দেবেন। এই ইহুদিরা টোটাল পৃথিবীতে সন্ত্রাস তৈরি করছে। যে আমি বিশেষ করে আমার মানে ওয়াজের প্রাথমিক স্তরে সেই নবী পাকের লাশ চুরি করার ঘটনাকে কেন্দ্র করে যে আমি তারপর থেকে জলসা জুলুসে অত্যন্ত মানে বেশি বেশি পরিমাণ অংশগ্রহণ করেছি। তো অনেকের মনে আছে এবং সেই ওয়াজগুলো অনেকেই নেটে অনেকেই শোনেন। শুধু নবী পাকের নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর লাশটাকে বার করে নেওয়ার জন্য এসেছিল। ইহুদি খ্রিস্টান ভাবাপন্ন এবং ইহুদিরাও শুধু কথাটা আবার একবার রিলে করছি কেন, সে পুরাতন সেই নবী পাকের লাশ ওরা কেন চুরি করতে এসেছিল, আর আমরা মুসলমান আমাদের রুচিটা কেন এত নিচে নেমে গেছে যে আমরা সেই ইহুদি নাসারাদের অনুসরণ করছি। পোশাক আশাকে, চেহারায়, কাজকর্মে, কথাবার্তায় অনুসরণ করছি। ও মুসলমানের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদের মতো হয়ো না, ওদের সঙ্গে বন্ধু করো না, ওদের কালচার জীবনে তোমরা বাস্তবায়িত করো না। ওরা তোমাদের বন্ধু নয়, ওরা হলো তোমাদের দুশমন। ওরা আমার নবীর দুশমন, ওরা সাহাবাদের দুশমন, মুসলমানদের আজ পর্যন্ত দুশমন ওরা।
নবী পাকের আতুর ঘরে নবীকে খুন করতে এসেছিল ইহুদিরা। মা হালিমা যখন আমার নবীকে নিয়ে বাড়ি যাচ্ছেন, ওই সময় ইহুদিরা নবীকে হত্যা করতে এসেছিল। হালিমার বাড়িতে একবার আমার নবীকে হত্যা করতে এসেছিল। এমনি করে মদিনাতে মায়ের সঙ্গে আমার নবী পাক যখন গিয়েছিলেন, ওই মদিনাতে ইহুদিরা নবীজিকে হত্যা করার জন্য এসেছিল। শুধু তাই নয়, ও আমার ভাইরা, নবীর ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেল গো, আমার নবীকে দাফন করে দেওয়া হলো। কিন্তু না না না, এই চলতে 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 বগদাদে বাদশা ছিল নূরউদ্দিন। বাদশা নূরউদ্দিন জঙ্গি বলা হয়। ওই নূরউদ্দিন জঙ্গি রাতের বেলা তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে গেছেন, স্বপ্ন দেখছেন আল্লাহর নবী এসেছেন। আমার রাসূলুল্লাহ বলে, রে বাবা নূরউদ্দিন, একটুখানি চেয়ে দেখো বাবা, আমার পাশে দুটো লোক দাঁড়িয়ে রয়েছে, এই দুটো লোককে চিনে রাখো, এই দুটো লোককে শনাক্ত করে নাও, এরা আমার বড় দুশমন, এরা আমার বড় কষ্ট দেয়। খেয়াল করবেন, বহু মানুষ আমার অনুরোধ করে বলবার জন্য, আমি কোনোদিন বলিনি। আজকেরে আমি এই কথাটা উপেক্ষা করতে পারলাম না। মনে হয় 6-7 বছর পরে কথাটা বলছি আমি। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে নূরউদ্দিন জঙ্গি চিন্তা করছেন, আরে নবী পাক স্বপ্নে এসেছেন, এটা বারহাক, কারণ ইবলিস শয়তান নবী পাকের চেহারা ধরতে পারে না। কিন্তু নবী বলছেন, এই দুটো লোকে চিনে রাখো, এরা আমার দুশমন, আমার কষ্ট দিচ্ছে, আমি নবী এদের দ্বারাই কষ্ট পাচ্ছি। সেই লোক দুটো দেখলে তো মনে হয় কোনো পীর সাহেব কি আলেম সাহেব হবে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, বড় দাড়ি আছে। এই বর্তমান সময়ে খবর রাখেন, আমাদের সমাজে বহু আছে ইহুদি খ্রিস্টান। এই সেদিন একজন ধরা পড়ে গেছে, মানে 7-8 বছরে ইমামতি করার পর হঠাৎ দেখতে পেয়েছে কুরুশ চিহ্ন আঁকা রয়েছে, কুরুশ, খ্রিস্টান। ইহুদি নাসারাদের আন্ডারগ্রাউন্ডে বড় বড় মাদ্রাসা আছে, সেখানে সব বড় বড় আলেম হয়, সেখানে তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, বুখারী সব পড়া হয়। তা ওখান থেকে আলেম হয়ে এইবার মুসলমানদের সমাজে ঢুকে যায়, ঢুকে গিয়ে এইবারে মানে এমন ভাবে ফতোয়াগুলো, হাদিসগুলো, মসলাগুলো ভুলভাল করে দেয়, সাধারণ মানুষের ধরার ক্ষমতা নেই। হে আমার ভাইরা, নূরউদ্দিন জঙ্গি চিন্তা করলেন, এরা তো দেখলে মনে হয় কোন পীর, কোন অলি, কোন বুজুর্গ হবে। আল্লাহর নবী কেন বললেন এরা আমার দুশমন, আমার কষ্ট দেয়? বাদশা নূরউদ্দিন জঙ্গি ওই রাতের বেলা সুন্দর করে ওযু করে নিলেন অথবা গোসল করে নিলেন। এবারে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আবার শুয়ে গেলেন। আবার আল্লাহর নবী, আল্লাহর হাবিব আবার স্বপ্নের ভিতরে হাজির হয়ে যান। এ নূরউদ্দিন, সন্দেহ করো না, আমি তোমার রাসূল বলি, এই দুটো মানুষকে ভালো করে চিনে রাখো, এরা আমার বড় কষ্ট দেয়, আমি নবী ওদের দ্বারাই কষ্ট পাই। আবার ঘুম ভেঙে গেল। নবী বললেন ওদের উপযুক্ত শাস্তিটা দিয়ে দাও। ঘুম আবার ভেঙে গেল। নূরউদ্দিন জঙ্গি আবার বলেন, আল্লাহ, আবার সেই একই স্বপ্ন দেখলাম। আবার গোসল করে নিলেন, ওযু করে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়লেন। আল্লাহর নবী আবার স্বপ্নের ভিতরে হাজির হয়ে যান আর বলেন, ও নূরউদ্দিন, না না, আমি তোমার নবী বারে বারে বলি আর দেরি করো না, মোটেও দেরি আর করা যাবে না, সময় নাই, এই দুজনকে চিনে নাও, ধরে শাস্তি দিয়ে দাও। ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে। আমি আজ রাতে 3 বার এই স্বপ্নটা দেখলাম, নবী পাক আমাকে দেখিয়েছেন। তবে যে দুটো লোককে নবী পাক 3 বারই দেখিয়েছেন, দেখে তো মনে হলো ওরা কোনো পীর সাহেব হবে, কিন্তু নবী বলছেন আমার কষ্ট দিচ্ছে। কারণটা কি? এর কারণটা কি?
জানেন এখন বহু মৌলবী আছে, আর এই নেটের মাধ্যমে কেউ যদি মুক্তি হয় ওটাও জানবেন কিয়ামতের আলামত। কারণটা কি? অনেক বলছে নবী পাক মানুষ হিসেবে ভুল করেছেন, নাউজুবিল্লাহ। অনেকে টুপিওয়ালারা বলছে, দাড়িওয়ালারা, ওরা ইহুদিদের এজেন্ট, খ্রিস্টানদের দালাল। ওরা নবুয়তি দায়িত্ব পালন করতে গিয়ে নাকি নবী পাকের অনেক ভুল হয়েছে। ছি ছি ছি, নাউজুবিল্লাহ। ভাই আমার, বাবাজিরা, আবার প্রধানমন্ত্রী জামাল উদ্দিন একটুখানি চিন্তা করে নিলেন। চিন্তা করে নিয়ে তিনি বিচক্ষণ, যতই হোক প্রধানমন্ত্রী বলে কথা, তিনি বলেন, এ যাও বাচ্চা জাহাপনা, ও বাচ্চা সালাবাদ, ও নুরুদ্দিন জঙ্গি, আমার যেটা মনে হচ্ছে সম্ভবত আমার রাসূলুল্লাহর মদিনা শরীফে, আমার রাসূলুল্লাহর রওজার আশেপাশে কোনো সিরিয়াস কিছু হতে যাচ্ছে মনে হয়। নবী তো হায়াতে নেই, কবরে আছেন, আর নবী বলছে আমাকে কষ্ট দিচ্ছে। তাহলে নবী পাকের কবর শরীফের আশেপাশে কিছু ঘটতে যাচ্ছে। আপনি গিয়ে দেখুন, তদন্ত করুন। জামাল উদ্দিন প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব অর্পণ করে তিনি বেরিয়ে পড়লেন। লোকজন নিয়ে বেরিয়ে পড়লেন, মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন। মদিনা শরীফে গিয়ে জুম্মার দিন হাজার হাজার মুসল্লি এখনো আসে, বহু দূর দূরান্ত থেকে মসজিদে নববীতে জুম্মার নামাজ পড়তে আসেন, অনেক দূর দূরান্ত থেকে। জুম্মার দিনে মানুষের সমাগম হয়ে গেল। নুরুদ্দিন জঙ্গি খুতবা দিতে 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 তিনি বললেন, ও মদিনার মানুষেরা, ও মদিনার হালেরা, শুনে রাখো, আমার রাসূলুল্লাহ বলেছেন, যারা মদিনাবাসীদের সঙ্গে ভালো ব্যবহার করে সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে ভালো ব্যবহার করে, যে মদিনাবাসীদের সঙ্গে খারাপ ব্যবহার করে তো যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, যে মদিনা ওয়ালাদের ঠকিয়ে দিল ও যেন আমি রাসূলুল্লাহকে ঠকিয়ে দিল, যারা মদিনাওয়ালাদের গালিগুলোজ করলো ও যেন আমি রাসূলুল্লাহকে গালিগুলোজ করলো। তাই আমি মদিনার মানুষদের বড় ভালোবাসি, আমি বড় ভালোবাসি, এমনকি মদিনার প্রতিটা বালুকণা ভালোবাসি। এই মদিনাকে আমার নবীজি ভালোবাসতেন, তাই আমি মদিনার ধুলো বালিগুলোকেও ভালোবাসি। আমি এসেছি বাগদাদ থেকে, আমার উদ্দেশ্য হলো আমি মদিনার তামাম মানুষগুলোকে, আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ নির্বিশেষে, আমি সবাইকে এক বেলা মেহমানদারি করাতে চাই। সবাই কবুল করলো। কোনো মুসলমান যদি দাওয়াত দেয় আর সেখানে যদি কোনো শরীয়ত বিরোধী কাজ না হয়, সেই দাওয়াত কবুল করা সুন্নত। মদিনার সবাই দাওয়াত কবুল করে নিয়েছেন। এখন খাওয়ানোর একটা জায়গা তৈরি হয়েছে, যে জায়গাতে খাওয়ানো হবে সেখানে সেই জায়গাটা প্রস্তুত করেছেন। তৎকালীন যেরকম নিয়ম ছিল, আমাদের এখন যেমন এই প্যান্ডেল হয়, সেই জমানায় কিছু একটা ছিল এইরকম। একদিকে রান্না বান্না হচ্ছে, নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি যেখান দিয়ে মেহমানেরা ঢুকবে ওই জায়গায় ওই গেটে দাঁড়িয়ে রয়েছেন। মেহমানেরা সব গেট ঢুকে যায়, খাওয়ার জন্য ঢুকে যায়, আর বাচ্চা নুরুদ্দিন জঙ্গি সবার সঙ্গে সবার চেহারার দিকে দেখেন, পুরুষদের চেহারার দিকে দেখেন, হাতে হাত দেন, দেখছেন সব মেহমানেরা আসে, খেয়ে খেয়ে বেরিয়ে চলে যায়। পুরো একদিন চলে গেল, কিন্তু না না না, যে
দুটো লোককে স্বপ্নের মাধ্যমে আমার রাসূলুল্লাহ দেখিয়েছিলেন, ওই চেহারার কোনো মানুষ দেখা গেল না। দ্বিতীয় দিনে আবার খাওয়ানো শুরু হলো। দ্বিতীয় দিনে তিনি গেটে দাঁড়িয়ে আছেন, সারাদিন মেহমানেরা এলো, খেয়ে খেয়ে চলে গেল, না ওই দুটো মানুষের চেহারা পাওয়া গেল না। এইভাবে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 6 দিন হয়ে গেছে, 6 দিন হয়ে গেছে, সবার চেহারার দিকে দেখেন না, পাওয়া যাচ্ছে না। সপ্তম দিনে দেখছেন আর মেহমান নেই, আর পুরো জায়গাটা ফাঁকা, পুরো প্যান্ডেল ফাঁকা, মেহমান নেই। শুধু মদিনার বড় বড় আলেম ওলামারা, হাক্কানি আলেমরা রয়েছেন বাদশা নুরউদ্দিন জঙ্গির সঙ্গে, আর কেউ নেই। বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, আমি গোটা মদিনার মানুষকে দাওয়াত দিয়েছি, সবাই তো খেয়ে গেল, একটাও বাদ নাই, এটা আমি জানি, কিন্তু যে দুটো মানুষকে ধরবো বলে আমি এই খাওয়ানোর ব্যবস্থাটা করলাম, আমি এই অভিনব ব্যবস্থা করলাম, ওই মানুষ দুটোকে তো পাওয়া গেল না। এমন একটা চাল চাললাম যেখানে বাদ পড়ার কথা নয়। ওই মানুষ দুটো তো ধরা পড়বার কথাই, কিন্তু এলো না। তো বাদশা নুরউদ্দিন জঙ্গি তিনি কি করলেন, আলেম ওলামাদের ডেকেছেন, নিজে জানার পরেও একটু অভিনয় করছে, এই মদিনার ওলামারা, আমি তো মদিনার প্রতিটা মানুষকে দাওয়াত দিয়েছিলাম, ও মদিনার আলেমেরা, কিন্তু সবাই কেন আমার দাওয়াতে এলো না? ওই দেখো তো প্যান্ডেল ফাঁকা পড়ে আছে। মদিনার হাক্কানি গাররা গাররা ওলামারা বলল, না না না, ও বাদশা নুরউদ্দিন, একজনা মানুষও বাদ পড়ে না, সবাই আপনার দাওয়াত কবুল করে গেছে, কারণ মুসলমানের দাওয়াত কবুল করা সুন্নাত, তাই মদিনার কোনো মানুষ বাচ্চা পর্যন্ত বাদ যায় না। বাচ্চা বলছে না না, এখন অনেকে আসেনি। আর আলেম ওলামারা বলছে না, সবাই এসছে। আর ও কথা তো বাদশা নুরউদ্দিন জানেন। বাদশা যখন বারবার ডিনাই করছে, একজন আলেম বলল, এ বাদশা নুরউদ্দিন, আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবেন। ওই আলেমটা বলে, ও বাদশা নুরউদ্দিন, মদিনার কোনো মানুষ বাদ যায় না, মদিনার কোনো বাচ্চা বাদ যায় না, সবাই খেয়ে গিয়েছে, তবে দুটো মানুষ আপনার দাওয়াতে আসে না, শুধু দুজনা মানুষ আসেনি। চমকে উঠলেন বাদশা নুরউদ্দিন জঙ্গি, চমকে গেলেন। নবী পাক তো আমাকে দুটো মানুষকে দেখিয়েছিলেন, সেই দুটো নয় তো, এই তারা দুজনে আসেনি কেন? তার কারণ কি? হুজুর, তারা খুব জবরদস্ত আল্লাহর ওলি, যাই তাই না, জবরদস্ত আল্লাহর ওলি তারা। এই এই একদম কথা হবে না খোকা, ডন্ট টক। বলছে তারা জবরদস্ত আল্লাহর ওলি মানুষ, কারো দাওয়াতে যাওয়ার সময় হয় না। তারা দিনের বেলা রোজা রাখেন, সারাদিন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, রাতের বেলা ঘুমান না, রাতের বেলায় তারা তাহাজ্জুদ পড়েন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, আবার মদিনার কবরস্থান জান্নাতুল বাকিটাও তারা জিয়ারত করেন, কারো দাওয়াতে যাওয়ার সময় পান না। বাদশা নুরউদ্দিন জঙ্গি তিনি এবারে চিন্তা করলেন এবং মনে মনে শিওর হয়ে গেলেন, আমি তো নবী আমাকে দেখাবার পরে আমি নুরউদ্দিন, আমিও তো চিন্তা করেছিলাম এই দুজন মনে হয় আল্লাহর ওলি হবেন, কিন্তু নবী পাক কেন বললেন আমার দুশমন আমার কষ্ট দিচ্ছে? নিশ্চয়ই সেই দুটো। এই তারা যদি অত বড় আল্লাহর ওলি হয়, আমাকে একটু নিয়ে চলো না, আমি একটু তাদের সঙ্গে সাক্ষাৎ করব,
একটু দেখা করব। ওই রকম শয়তান আমাদের বর্তমান সময়ে একদম ছেয়ে গেছে চারিদিকে। শুধু ইসলামকে বিকৃতি করে কিভাবে ধ্বংস করা যায় তার ব্যাপক প্রচেষ্টা চলছে। ইসলামকে বদনাম করা যায় কিভাবে, মুসলমানদের বদনাম করা যায় কিভাবে, খুব জোর প্রচেষ্টা চলছে। আলেমরা বলছে হুজুর আপনি যাবেন না, তাদের ডিস্টার্ব করবেন না। বাচ্চা বলছে না আমি একটু দেখা করবো জাস্ট। কিন্তু বাচ্চা যখন বারবার বলছে তো চলেন। আলেম ওলামারা চলে গেলেন। বাচ্চা নুরউদ্দিন জঙ্গি সঙ্গে রয়েছেন। যে যে ঘরে ওরা থাকে, যে ঘরের ভিতরে ওরা থাকে, ওই জায়গায় নিয়ে গিয়েছে। ওই ঘরের দরজাটা বন্ধ করা রয়েছে। দরজায় একজনা মানুষ দাঁড়িয়ে রয়েছে, দ্বার রক্ষক দাঁড়িয়ে রয়েছে। বাচ্চা নুরউদ্দিন বললেন আমরা এসেছি, আমি এসেছি বিশেষ করে ওই ঘরে যারা রয়েছেন ওদের সঙ্গে আমি একটু দেখা করতে চাই, একটু দেখা করতে চাই। উনি বললেন তবে দাঁড়ান, হুজুররা ভিতরে কি অবস্থায় আছেন, কি করছেন, ওনাদের কাছ থেকে অনুমতি পারমিশন নিয়ে আসি, যদি উনি বলেন আপনি যাবেন। কিন্তু বাদশাহ নুরউদ্দিন জঙ্গি তিনি আর ধৈর্য রাখতে পারছেন না। কারো হুকুমের পরোয়া করেন না, কারো হুকুম আমার দরকার নাই, আমি বাদশাহ নুরউদ্দিন, আমি যেটা করব তাই। তিনি গটমট করে উঠে গেলেন ঘরের মধ্যে। উপায় নাই, আলেম ওলামারাও ইচ্ছা না থাকলে উঠে গেল। এই ডিসিপ্লিন না মানার কারণে আলেম ওলামারা বড় মনক্ষুণ্ণ হয়েছেন বাদশাহ নুরউদ্দিন জঙ্গির উপরে। ঘরের ভিতরে ঢুকে গেলেন। ঘরের ভিতরে ঢুকে দেখেন ওই ঘরের ভিতরে দুটো মানুষ দাঁড়িয়ে রয়েছে, দুটো মানুষ নামাজ পড়ছে। কি সুন্দর একাগ্রতার সঙ্গে, খুশু খুজুর সঙ্গে তারা নামাজ আদায় করেন। আর একজনা মোনাজাত করছে, একজনা নামাজ পড়ছে। সর্বপ্রথমে বাদশাহ নুরউদ্দিন ওদের মুখের দিকে তাকিয়ে দেখলেন, আর একজনার মুখের দিকে তাকিয়ে দেখলেন যেন তিনি পড়ে যাবেন, মাথা ঘুরে পড়ে যাবেন এমন অবস্থা হয়ে গেল। আহারে 3 রাত 3 দিন বা 3 বার আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে যে দুটো মানুষ দেখিয়েছিলেন অবিকল হুবহু সেই দুটো মানুষের চেহারাই এই সেই তারা। কিন্তু আমি আচমকা গিয়ে তো বলতে পারি নেই চলো তোমার অ্যারেস্ট করব, জেলখানায় দেবো, হত্যা করব, বলতে পারিনি। আমার প্রমাণ করতে হবে ওরা কি শত্রুতা করছেন নবী পাকের সঙ্গে। কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছে না, প্লেন ঘর। বাদশাহ নুরউদ্দিন একজনের বলছে তাড়াতাড়ি নামাজ শেষ কর, বলতে এই মোনাজাত ছেড়ে দে, শেষ করে দে। ছেড়ে দিয়েছে। আলেম ওলামারা তো আরো খ্যাপা হয়ে গেছে, আরো খ্যাপা হয়ে গেছে। দেখছে ওরা যেখানে নামাজ পড়ছে পাশে আর একটা ছোট কামরা আছে। তা বাদশা বলল ওই ঘরে চল, একটু ওই ঘরটা দেখবো। এবার ওদের মুখগুলো খুব ছোট হয়ে গেছে। বাদশা নুরউদ্দিন জঙ্গি চোখ এড়ায়নি, কিন্তু উপায় নাই। ওই ঘরে বাদশা নুরউদ্দিন চলে গেলেন, আলেম ওলামারা চলে গেলেন। এই দুটো মানুষকেও সঙ্গে নিয়ে যান। নুরউদ্দিন জঙ্গি দেখেন ঘরের ভিতরে তেমন উল্লেখযোগ্য কোনো মাল নাই। কয়েকটা জামা রয়েছে, কয়েকটা জামা টাঙানো রয়েছে। জামাগুলোই ধুলোবালি লেগে রয়েছে, ময়লা ধুলোবালি লেগে রয়েছে। বাদশা নুরউদ্দিন জঙ্গি চিন্তা করলেন কেন এরা তো আল্লাহর ওলি যদি হয়, রাত দিন যদি ইবাদত বন্দেগী করে, তাহলে এদের জামা কাপড় গুলো ধুলোবালি কেন রয়েছে? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। বাদশা নুরউদ্দিন দেখলেন ওই মাটির উপরে একটা বিছানা বা অন্য যা হয় কিছু একটা পাতা আছে, তার উপরে নামাজের মুসল্লা পাতা আছে, যায় নামাজ পাতা আছে। নুরউদ্দিন জঙ্গির কি মন হলো, কি একটা মন হলো।
হাত দিয়ে টেনে জায়নামাজ সরিয়ে দিয়েছেন, বিছানা কি চ্যাটাই যাই হোক সরিয়ে দিয়েছেন। সরিয়ে দিয়ে দেখছেন খুব সুন্দর, যেমন কোয়া গোল হয়, গোল করে তার উপর একটা মানে মাটির লেভেলে একটা পাথর বসানো আছে। উঁচু নিচু আপ ডাউন কিচ্ছু নেই, একদম মাটির লেভেলে একটা পাথর বসানো আছে। বোঝা যাচ্ছে যে পাথরটাকে বসানো হয়েছে, এটা অন্তত বোঝা যাচ্ছে। বাচ্চা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই নামাজের পাটির নিচে, নামাজের মুসল্লার নিচে পাথর কেন বসানো রয়েছে? তিনি কি করলেন, হাত দিয়ে ধরলেন, হাত দিয়ে ধরে একটু টান মারলেন, পাথরটা উপরে সরে গেল। তিনি দেখলেন খানিকটা কোয়ার মতো খুঁড়ে নিচে নিয়ে গেছে। এবারে আন্ডারগ্রাউন্ড দিয়ে নিচে দিয়ে যে বরাবর রাসূলুল্লাহর কবর শরীফ রয়েছে, ওই বরাবর সুড়ঙ্গ কেটে কেটে নিয়ে গেছে। সেই সুড়ঙ্গ এখন এত উন্নত মানের, সমুদ্রের নিচে দিয়ে ট্রেন লাইন চলে যাচ্ছে সুড়ঙ্গ কেটে কেটে। সমুদ্রের নিচে দিয়ে ট্রেন লাইন, ট্রেন চলছে, সুড়ঙ্গ কেটে কেটে বানিয়েছে। বিশাল ফ্ল্যাট, ঘর বাড়ি, তার নিচে দিয়ে ট্রেন চলছে, হুড়মুড় করে ট্রেন চলছে। আচ্ছা, নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন ওদের মুখগুলো ফ্যাকাশে হয়ে গেছে, আলেম ওলামাদের মুখগুলো ফ্যাকাশে হয়ে গেছে। সে কি কথা, এই আমরা যাদের আল্লাহর ওলি চিন্তা করতাম, না না না, কি ব্যাপার, তাদের নামাজের মুসল্লার নিচে থেকে কেন আল্লাহর নবীর কবর শরীফের দিকে সুড়ঙ্গ কাটা আছে? নুরউদ্দিন জঙ্গি ওদের বলছে, ব্যাপারটা কি, তোদের এখান থেকে সুড়ঙ্গ কেন কাটা, এর কারণ কি? বলছে, দেখুন আমরা তো ধরা পড়ে গেছি, আমরা বুঝতে পেরেছি আমরা ধরা পড়ে গেছি, তবে এখন আর মিথ্যাটা বলবো না। আমরা মুসলমানও নই, পীর সাহেব তো দূরে যাক, আলেম সাহেব দূরে যাক, আমরা জাতিতে হলাম ইহুদি জাতি। ইহুদি জাতি, বেনিয়ামিন নেতানিয়াহুর জাতি, যারা আমাদের পুরাতন মসজিদ কেড়ে নেওয়ার জন্য মুসলমানদের উপরে জুলুম আর অত্যাচারের স্টিম রুলার চালাচ্ছে, হ্যাঁ ওদের জাতি। বাচ্চা নুরউদ্দিন জঙ্গি বললেন, এখন বল সুড়ঙ্গ কেন কাটা রয়েছে? তারা বলল, নবী মুহাম্মদকে মিথ্যাবাদী প্রতিপন্ন করা, কোরআন কোরআন আল্লাহর বাণী নয়, কোরআন আল্লাহর কালাম নয়, ওটা প্রমাণ করা, ইসলাম কোনো ধর্ম নয় প্রমাণ করা, এই তিনটে প্রমাণ, আর মুহাম্মদ নবী নন এটা প্রমাণ করা। এইগুলো যখন প্রমাণ হয়ে যাবে, গোটা দুনিয়ার জমিনে কোনো মুসলমান থাকবে না, ইসলাম ধর্ম থাকবে না, কোরআনও থাকবে না। কিভাবে সম্ভব? বলছে, আপনার নবী বলেছিলেন সাহাবাদের, যে সাহাবারা আমার উম্মতরা যখন বিভিন্ন জায়গা থেকে আমার নামে দরুদ পড়বে, আল্লাহর ফেরেশতারা তাদের দরুদগুলো আমার কাছে নিয়ে আসবে, আর আমি রাসূলুল্লাহ তাদের দরুদগুলো মদিনাতে কবর শরীফের ভিতরে আমি নবী তাদের দরুদগুলো কবুল করে নেব। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কবর দেওয়া হবে, হাড় হাড্ডি গোস্ত পোস্ত সব তো মাটিতে খেয়ে ফেলবে, আপনি কিভাবে দরুদ কবুল করবেন? নবী পাক বললেন, আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন, জমিন কোনো নবীর লাশকে খেতে পারে না, তাই আমাকে যেভাবে দাফন করবে আমি সেইভাবেই কবরে থাকব। এটা আপনার নবীর কথা। আর এখন যদি লাশটা চুরি করে আমরা নিয়ে যেতে পারি, তখন আমাদের মসনাদে বসে বলবো, তোমাদের মুহাম্মদ নবী ছিল না, তোমাদের মুহাম্মদ
নবী ছিল না। বাবরি মসজিদের কাছে রাম জন্মভূমি বা রাম জন্মভূমি ছিল আজও পর্যন্ত প্রমাণ হয়নি। তারপরেও মসজিদ ভাঙা হয়েছে, রায়ও দিয়েছে। আমরাও সম্প্রীতির জন্য সে রায়কে মাথা পেতে নিয়ে আমরাও চুপচাপ হয়ে রয়েছি, শুধু সম্প্রীতি রক্ষার জন্য। তো আমরা বলবো নবী মুহাম্মদ নবী ছিল না। মুসলমানরা বড় রেগে যাবে, মুসলমানরা বড় খেপে যাবে, ইহুদিদের উপরে খেপে যাবে, তোরা কেন এ কথা বললি? তখন আমরা বলবো, ও মুসলমানেরা, আমরা আমাদের কথা ছেড়ে দাও। তোমাদের নবী তো বলেছে কোন নবীর লাশ কবরে খায় না, আমার লাশ কেউ খেতে পারবে না। আমার কবরে আমি রাসূলুল্লাহ সশরীরে আমি আমার কবরে থাকব। মুসলমানরা বলবে ঠিক আছে, আমরা বলবো ঠিক আছে, যদি চলো তোমাদের নবীর কবরটা একবার খুঁড়ে দেখা হবে। যদি তোমার নবীর লাশ কবরের ভিতরে থাকে, আমরা ইহুদি থাকবো না, আমরাও মুসলমান হয়ে যাব। মুসলমানেরা আসবে, তারা জানে তাদের নবীর কথা বারহাক, এটা অবশ্যই জানে। নবীর কবরের উপরের মাটিটা সরিয়ে ফেলবে, সরিয়ে দেখবে কবরে নবীর লাশ নাই। প্রমাণ হয়ে যাবে মাটিতে খেয়ে নিয়েছে, আর মাটিতে যার লাশকে খেয়ে নেয় সে তিনি নবী হতে পারেন না। সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে মুহাম্মদ নবী ছিলেন না। নবীর কথাই প্রমাণ হয়ে যাবে তিনি নবী ছিলেন না। এখন দেখেন না, মুসলমানদের দিয়ে মুসলমানদের কাঁটা তোলে। নবী পাক বলছেন খুন খারাপি বেড়ে যাবে, তবে অমুসলিম আর মুসলমানদের মধ্যে নয়, মুসলমান আর মুসলমানে। এই তো মানে দিন 15 আগে হাদিসটা দেখছিলাম, ব্যাখ্যায় লিখেছে মুসলমান আর মুসলমানে এদের মধ্যেই খুন খারাপি লেগে যাবে। কাফেরদের চক্রান্ত। আমি বদনাম হই না, মুসলমান দিয়ে মুসলমানের কাঁটা তুলব। ভাই আমার, বাবাজিরা আমার, যখন প্রমাণ হবে মুহাম্মদ নবী ছিলেন না, তাহলে প্রমাণ হবে কোরআনও তাহলে আল্লাহর কালাম নয়। এমনি করে ইসলাম শেষ হয়ে যাবে, মুসলমান বলে কোনো জাতি থাকবে না, কোরআনও থাকবে না। আমাদের ইহুদি ধর্মটাই শ্রেষ্ঠত্ব লাভ করবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের কৃষ্টি কালচার জীবনে বাস্তবায়িত করতে এরপরেও কি রুচি আসবে কারো? যদি আসে, মনে করতে হবে ইমানে ক্যান্সার হয়ে গেছে, মনে করতে হবে ইমানে ক্যান্সার হয়ে গেছে, না হলে প্যারালিসিস হয়ে গেছে ইমানে। নুরউদ্দিন জঙ্গি তাদের শুলে চড়িয়ে দিলেন, গর্ত করে তাতে আগুন জ্বালিয়ে দুজনকেই পুড়িয়ে ফেললেন। পরে অবশ্য নবী পাক বলেছিলেন, নুরউদ্দিন তুমি ওদের না পোড়াতে পারতে, ওদের না পোড়াতে পারতে, এমনি ওদের শুলে দিয়েছো, মেরে ফেলেছো, ঠিক আছে, রেডি, ঠিক আছে, অসুবিধা নেই, না পুড়িয়ে কোথাও পুঁতে দিলে পারতে, মাটি খুঁড়ে সেখানে পুঁতে দিলে পারতে। এটা নবী পাক বলেছিলেন। যাই বা হোক, তিনি পুড়িয়েই ফেলে দিয়েছিলেন। এবং নবী পাকের রওজা শরীফের চতুর্দিকে অনেক ডিপ করে লোহার পাত, দুই দিকে আর মাঝখানে সীসার ঢালাই করে চারিদিকে ঘিরে দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত আর কোনো দুশমন নবী পাকের সঙ্গে এই রকম দুর্ব্যবহার যেন করতে না পারে। ওরা ওদের এজেন্ট যারা, ওদের দালাল যারা, তারাও এসেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর লাশ চুরি করতে। জানেন, আমি বলছি খুব মহব্বতে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। क़यामत में हर शख्स
परेशान रहेगा गप क़यामत में हर शख्स परेशान रहेगा गप हर एक शख्स रो रो कर मोहम्मद को पुकारेगा अगर वो मुझे खबर ना ले तो कौन खबर ले उम्मत के जो वो किश्ती है वो मोहम्मद के हवाले अल्लाहुम्मा सल्ले अला अला आले सय्यिदेना একটা দল ছিল যারা ছিল ইহুদি খ্রিস্টানদের এজেন্ট ওরা ছিল ওদের দালাল ছিল ওরা অনেক দিন চেষ্টা করছিল আল্লাহর নবীর কবরের পাশে নবী মুহাম্মাদের কবরের পাশে আবু বকরের লাশ থাকা যাবে না আবু বকর সিদ্দিকের লাশটা ওখান থেকে বার করে নিয়ে যেতে হবে কেন আবু বকর হযরতে আলীর হক ফাঁকি দিয়েছে নাউজুবিল্লাহ হযরতে ফাতেমার হক ফাঁকি দিয়েছে নাউজুবিল্লাহ তাই বহু চেষ্টা করলো কিন্তু না না কোনোদিন সুযোগ পেল না কিভাবে আবু বকরের লাশটা আমার নবী পাকের পাশ থেকে বার করে নিয়ে যাবে এমন কোনো সুযোগ তারা পেল না এক সময় মদিনাতে একজন শাসক ছিল একটা গভর্নর ছিল লোকটা খুব লোভী প্রকৃতির ছিল খুব লোভী মানে লোভে অনেক কিছু করতে পারে তো এরা এই সুযোগটাকে কাজে লাগালো এই সুযোগটাকে কাজে লাগালো অনেক উপঢৌকন টাকা পয়সা সোনা দানা দামি দামি জিনিস নিয়ে গেল আর বলল দেখুন আপনার জন্য এই উপহারগুলো এনেছি আপনি এই উপহারগুলো গ্রহণ করুন উপহার গ্রহণ করুন বাচ্চা খুশি হয়ে তো বাগে বাগ সেই উপহার গ্রহণ করেছে আর কিছু নিলে কিছু দিতে হয় কিছু নিলে কিছু দিতে হয় ওরা বলল সব নেন আমাদের দাবি একদিন রাত্রে মসজিদে নববীতে ঢুকবো ঢুকে এই কাজটা করবে শুধু আবু বকরের লাশটা বার করে নিয়ে যাব তো ওরা বলল ঠিক আছে আগামী পরশুদিন রাত 12টায় ঢুকবে খুব তাড়াতাড়ি কাজটা করে নেবে আমি একদম সংক্ষেপে বলছি যেহেতু আমার পরের বক্তা আমাদের হাফেজ সাইফুল্লাহ সাহেব উনি এসে গেছেন আরো সুন্দর ওয়াজ করবেন এখন মসজিদে নববীর যিনি খাদেম তাকে বললেন দেখো আগামী পরশুদিন রাত 12টায় কিছু লোক ঢুকবে যেন বাধা দিও না যা করবে চুপ করে থাকবে আর কারোর সঙ্গে বলবে না ইনি বুঝতে পারলেন কিন্তু কিছু করার নেই রাত 12টায় মসজিদে নববীতে অনেক লোক ঢুকে গেল ঝুড়ি কোদাল নিয়ে আর শামসুদ্দিন মসজিদে নববীর খাদেম বসে বসে কাঁদছেন কিছু করার নেই কিন্তু নবী পাকের মেম্বার বরাবর গিয়েছে এই দলটা মেম্বার বরাবর ওদের হাঁটু পর্যন্ত ঢুকে গেছে মাটিতে আস্তে আস্তে ঢুকতে ঢুকতে পুরো দলটাই ঢুকে গেল পুরো মাটির ভিতরে ওইদিকে শামসুদ্দিন অপেক্ষা করছিল এত দেরি হচ্ছে কেন ঢুকে গিয়ে দেখেছি কেউ নেই এই শামসুদ্দিন এত লোক এলো কই সব বলে ওই মাটির তলায় ধসে গেছে নিজে গিয়ে দেখে আসুন গিয়ে দেখছে ওদের চিৎকার আর্তনাদ তখনও শোনা যাচ্ছে আস্তে আস্তে জমিন মিশে গেল ওরা সব মাটির নিচে ধ্বংস হয়ে গেল সেই দাজ্জাল ইয়াজুজ মাজুজ ইমাম মেহেদি ঈসা আলাইহিস সালাম সব এক এক করে আস্তে আস্তে আমাদের কাছে আসবেন আজকের যে দিনটা গেছে কাল সেই দিনটা অত ভালো যাবে না জি আগামী দিন যাতে সুন্দর হয় ইসলামিক ইহুদি নাসারাদের কালচারগুলো লাথি মেরে ওতে প্রস্রাব করে ছুঁড়ে ফেলে দিন আমার নবীর দেওয়া আদর্শ জীবনে বাস্তবায়িত করুন
বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। যাই, আল্লাহ হাফেজ। প্রত্যেকে বসে যান। যারা রাস্তাঘাটে আছে প্রত্যেকে চলে আসুন। আমাদের প্রধান বক্তা জনাব আলহাজ হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব হুজুর চলে এসেছেন। প্রত্যেকে চলে আসুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটা দুনিয়ার কথা বার হয়ে যেতে পারে মুখ ফসকে, 70 বছরের কবুল হবা আমল মেমোরি থেকে ডিলেট হয়ে যাবে। তিনটে বললাম। 4 নম্বরে আমার রসুল বললেন খলফল জানাজাতে কোন মুসলমানের লাশকে নিয়ে যাওয়া হয়, তারপর ওই লাশের পিছনে যেতে যেতে কেউ যদি দুনিয়াবি কোনো কথা বলে 40 অথবা 70 বছরের আমল চলে গেল। আর হামেশা হয়, লাশ নিয়ে যাচ্ছে সামনে, পিছনে লোক যাচ্ছে, তবে লাশের আগে যেন কখনো যাবেন না। গতকাল একটা হাদিস দেখছিলেন, নবী পাক বলছেন যারা লাশের আগে আগে যায় তারা আমার দলের কেউ না, তারা আমার দলের কেউ না। আপনাদের এদিকে কি হয় আমি জানি না, লাশ দাফন করা হবে, হয়তো এই সাইডে কবর আছে, কি এই সাইডে কবর আছে, কি অন্য কোনো সাইটে কবর আছে, তার পাশে কবর খুঁড়ে কবর দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করে ওই কবরের উপর দিয়ে কেউ হেঁটে হেঁটে যায়, কি যারা কবর খুঁড়ে হয়তো নতুন মাটি ফেলেছে তার উপরে বসে আছে। অথচ আমার নবী এই কিতাবের মধ্যে এসছে, এই কথাটা লিখেছেন মাওলানা তাহের সাহেব, মরহুম মাওলানা তাহের সাহেব রহমতুল্লাহ, তার বইতে। জ্বলন্ত আগুনের উপরে বসা অথবা তার গায়ে যে জামা কাপড়গুলো আছে সেইগুলো পুড়ে তার শরীর দগ্ধ হয়ে যাওয়া, এটার চাইতেও কবরের উপরে দাঁড়ানো বা বসা অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি ভয়ঙ্কর। লাশের পিছনে যেতে যেতে দুনিয়াবি গল্প হবে না। এই হাদিসটা অন্তত সারা জীবন মনে রাখবেন। 5 নম্বরে ফিল মাকাবিরি, আল্লাহর নবী বললেন কবরস্থানের ভিতরে ঢুকে, গোরস্থানের ভিতরে ঢুকে যদি দুনিয়াবি কোনো কথাবার্তা হয় তাহলে 70 বা 40 বছরের আমল বরবাদ হয়ে গেল। 1500 বছর আগে আমার রাসূলুল্লাহ বললেন, কিন্তু না না না, ওই জমানায় মসজিদ ঘরের মধ্যে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে, মসজিদ ঘরের ভিতরে অত্যন্ত জোরে জোরে কথাবার্তা আলোচনা হবে। সাদাল কাবিলাতা ফাসিকুহুম, এই 15টার মধ্যে বলতে বলতে একটু সাইটে গেলাম। সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইবুল কওমি আরজুলুহুম ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি। আমার রাসূলুল্লাহ বলেন সমাজের নেতা হবে, কওমের নেতা হবে, দেশের নেতা হবে, ওরা সব লাঞ্ছিত অপমানিত, ফাসিক ফাজের মুনাফিক, দ্বীন ও ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই ওদের, এই রকম মানুষেরা নেতৃত্ব দেবে। ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, আর সাধারণ মানুষ ওদের অপকার থেকে বাঁচবার জন্য তাদের সম্মান করবে। সেই সমস্ত অযোগ্য ফাসেক ফাজের নেতাদের অনিষ্ট থেকে বাঁচবার জন্য জনগণ তাদের সম্মান করবে। হ্যাঁ হুজুর, প্রিয় নবী আমার বলেন ওই সময়ে বাদ্যযন্ত্রের সংখ্যা অনেক বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে, গায়িকাদের সংখ্যা অনেক বেড়ে যাবে, গায়িকাদের সংখ্যাও বেড়ে যাবে অনেক, মদ পান হবে। আর অতীতে যে সমস্ত ভালো ভালো আলেম ওলামা পীর মাশায়েখরা গুজরে গেছেন তাদের নামে নিন্দামন্দ করা হবে, তাদের নামে নিন্দামন্দ করা হবে। এখন তো মানে মোবাইল
নেট খুললেই দেখবেন কি হারে এই সমস্ত কথাবার্তাগুলো দুরন্ত গতিতে চলছে। হে অমুককে কি করে গেছে, অমুক তমুক বলে দিচ্ছে। ইন্দা যালিকা রিহান হামরাও ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসকান, এমনি করে রাসূলুল্লাহ বললেন ওই সময়ে ইন্দা যালিকা রিহান হামরা, লু হাওয়া বইবে, গরম হাওয়া বইবে, আগুনের মতো বাতাস বইতে থাকবে। জালজালাতান, ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। কেন ভূমিকম্প বাড়বে? তবে তিনটে জায়গায় ভূমিকম্প হবে, একদম স্পেশাল। নবী বললেন খাসফান ফিল মাশরিকে, পূর্ব দিকে জমিন ধস নেবে, ঘর বাড়ি গাছপালা মানব জীবজন্তু সব ধ্বংস হয়ে যাবে। ও খাসফান ফিল মাগরিবে, পশ্চিম দিগন্তে ধস নেবে, মাটি ঘর বাড়ি শুদ্ধ সবাই ধ্বংস হয়ে যাবে। ও খাসফান ফি জাজিরাতুল আরব, আরব উপদ্বীপে ধস নেবে, ধ্বংস হয়ে যাবে। আর কি? মাসকান, চেহারা পরিবর্তন হয়ে যাবে, হয় শূকরের মতো না হয় বাঁদরের মতো চেহারা হয়ে যাবে। খসফান মানে ধসে যাওয়া, আর মাসকান মানে চেহারা পরিবর্তন হয়ে যাওয়া, চেহারা পরিবর্তন হয়ে যাবে। এই কাজগুলো যখন হতে থাকবে, তবে আরেকটা হাদিস আছে, প্রিয় নবী আমার বললেন কিয়ামতের কাছাকাছি সময়ে আমার একদল উম্মতেরা যাদের চেহারা শূকর বানরের মতো হয়ে যাবে। সাহাবাই কেরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কারণে তারা কি কলেমা পড়বে না, ওরা কি মুসলমান হবে না? নবী আমার বললেন ওয়ায়াসাল্লুনা, তারা নামাজ পড়বে, ওয়ায়াসুমুনা, তারা রোজা রাখবে, ওয়ায়াহুজ্জুনা, তারা হজও করবে, তারপরও এত বড় খোদার গজব তাদের উপরে আসবে। তাদের অপরাধটা কি ইয়া রাসূলুল্লাহ? তাদের অপরাধ কি? নবী বললেন গান বাজনাটাকে তারা কোনো গুনাহের কাজ ভাববে না, মনে করবে না, যে অ্যাভেলেবেল চলবে। এখন হয়তোবা ভুল, হয়তো আমার ভুলও হতে পারে, ভুল হলে আমাকে বলবেন, আমি ক্ষমা চাইছি। আমি কারো মুখের দিকে ফিরেও কথা বলি না, যতটুকু আল্লাহ পাক আমার জ্ঞান দিয়েছেন তার ভিতর থেকে বলবার চেষ্টা করি, আর যথেষ্ট পড়াশুনো করি। নবী পাক বললেন কিয়ামতের আগে একদল কারি সাহেব হবে, তারা কোরআন তেলাওয়াত করবে, মানে সুরগুলো ঢেউ খেলানো করে, অথচ আর কিসের ওটা লেহানে গেনা, গানের সুর ঢুকে যাবে তাতে, কোরআন তাদের গলার নিচে ঢুকবে না। ওরাও বেঈমান হয়ে যাবে, আর যে শ্রোতারা শুনে বাহাবা দেবে তারাও বেঈমান হয়ে যাবে। এখন একটা মশলা আপনি বলুন, আমি বলবো না। গানের সুরে ঢেউ খেলিয়ে কোরআন তেলাওয়াত করলে যদি কাফের হয়, আর বাহবা দিলে যদি কাফের হয়, তো আমি নবিয়ানা মেম্বারে বসে আমি যদি গানের সুরে কোনো গজল গাই, আমি কত বড় ইমানদার হব? মানুষের রুচি এত নিচে নেমে গেছে, এত নিচে নেমে গেছে। শুধু তাই নয়,